আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদানের স্বাগতম। এক রাতের ইবাদতের দাম এমন যে সাধারণ ইবাদতের হাজার বছরের সমান হতে পারে। এই রাতের নাম শবে বরাত, আর শবে বরাতের মধ্যেই লুকানো আছে আল্লাহর রহমতের অশেষ জোয়ার। আজকের ভিডিওটিতে আমরা জানব শবে বরাত কেন সৃষ্টি হলো, শবে বরাতের গুরুত্ব কত, আর কিভাবে এই রাতে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। স্বাগতম রমাদানের শুভ ক্রান্তি। এই মাস শুধু রোজা রাখার নয়, এই মাস হলো নেক আমল, তৌবা, দোয়া এবং আল্লাহর প্রিয় হওয়ার মাস। রমজান এসেছে আমাদের জীবনের ভুল সংশোধন করার জন্য, হেদায়েতের আলো ছড়ানোর জন্য, আর নেক আমলের বরকত পেতে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শবে বরাতের রহস্য জানবেন এবং শবে কদরের সঙ্গে এর সম্পর্ক বুঝতে পারবেন। এই রাত একবার আসে, কিন্তু যে হৃদয় প্রস্তুত, সে রাত তার জীবনের পথ পরিবর্তন করে দেয়। আপনি কি প্রস্তুত প্রিয় দর্শক? কিন্তু মনে রাখুন, এই রাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়া। যে ব্যক্তি শবে বরাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করেন, আর যে ব্যক্তি উপেক্ষা করে তার জন্য আফসোস থাকে বছরের বাকি সময়গুলো। শবে বরাতের সূচনা হলো আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 30 রাতে শবে বরাত ঘোষণা করেন, যেখানে সবাইকে মাফ করার দাওয়াত দেন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রায় সব মানুষকে দোয়া কবুলের সুযোগ দেন। পবিত্র কোরআনে সরাসরি উল্লেখ নেই, তবে বিভিন্ন সাহাবী এবং তাফসিরে বলা হয়েছে এই রাত গুনাহ মাফ, দোয়া কবুল এবং পরবর্তী বছরের জন্য ভাগ্য নির্ধারণের রাত। শবে বরাত শুধু রাত নয়, আল্লাহর দয়া, রহমত এবং ক্ষমার বার্তা। পবিত্র মুহূর্তগুলোতে কেউ যখন ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সওয়াব লেখেন। এই রাত আল্লাহর কাছে সেই বান্দাদের জন্য আলোকময় যারা নেক এবং তওবা প্রদর্শন করে। শবে বরাত একটি প্রস্তুতি রাত রমজানের জন্য। এটি আমাদের হৃদয়কে শুদ্ধ করে, নেক আমল বাড়ায় এবং শবে কদরের জন্য প্রস্তুত করে। শবে বরাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শোনার সুযোগ দেন, যা আখিরাতে অসীম আনন্দের কারণ। শবে কদর হলো রমজানের সবচেয়ে পবিত্র রাত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি শবে কদরকে বরকতময় করেছি, এটি হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর। যারা এই রাতে ইবাদত করে তাদের আমল হাজার মাসের সমান সওয়াব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে দোয়া এবং ইবাদত করে, আল্লাহ তাআলা তার পরবর্তী গুনাহ ক্ষমা করে দেন। শবে কদর এবং শবে বরাতের সম্পর্ক ঘনিষ্ঠ। শবে বরাত হলো প্রস্তুতি রাত, আর শবে কদর হলো সম্পূর্ণ সাফল্যের রাত। যারা শবে বরাতকে গুরুত্ব দিয়ে নেক আমল বাড়ায়, তারা শবে কদর অনুধাবন করতে সক্ষম হয়। এই রাত শুধু ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি, দোয়া কবুল এবং আল্লাহর রহমত লাভের রাত। শবে কদরের মাধ্যমে রমজানের ইবাদত পূর্ণতা পায়, তাই এই দুইটি রাতকে একে অপরকে পরিপূর্ণ করে। প্রস্তুতি এবং বরকত। রোজা শুধু ক্ষুধা এবং তৃষ্ণার নাম নয়, রোজা হলো চোখ, কান এবং জিহ্বা, হাত এবং পা এ রোজা। রোজা মানুষের হৃদয় নরম করে, ইবাদত বৃদ্ধি করে। শবে বরাত এবং শবে কদর এই রোজার আমলকে বরকতময় করে। যে ব্যক্তি রোজার মাধ্যমে আল্লাহর প্রিয় হতে চায়, শবে বরাত এবং শবে কদরের ইবাদত তাকে সহায়তা করে। শবে বরাতের ইবাদত রমজানের সেরা সূচনা, শবে কদরের ইবাদত রমজানের চূড়ান্ত বরকত। শবে বরাতের রাতে ইবাদত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে: রাত জাগা এবং নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং তাফসির অধ্যয়ন করা, দোয়া এবং তওবা করা, ইতিকাফ, মসজিদে বন্দী হয়ে ইবাদত করা, মানুষকে সাহায্য এবং সদকা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের রাতে সৎ কাজ করে, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহ ক্ষমা করেন। শবে বরাতের ইবাদত শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের জন্য দৃষ্টান্ত। শবে বরাতের মাধ্যমে আমাদের আত্মা শুদ্ধ হয়, হৃদয় নরম হয়, দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে নেক আমল বৃদ্ধি পায়। এই রাত আল্লাহর কাছ থেকে বরকত এবং রহমত লাভের রাত। যে বান্দা শবে বরাতকে গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দেন। শবে কদর হলো আল্লাহর সবচেয়ে বরকতময় রাত। পবিত্র কোরআনে বলা হয়েছে, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতের নামাজ, দোয়া
এবং কোরআন তেলাওয়াতের প্রতিটি আমল প্রচুর সওয়াব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে ইবাদত করে তার পরবর্তী গুনাহ ক্ষমা হয়। শবে কদরকে জীবনের সুযোগ হিসাবে নিন। শবে বরাত এবং শবে কদরের ফারাক শুধু শবে বরাত হলো প্রস্তুতি রাত, শবে কদর হলো চূড়ান্ত বরকতের রাত। শবে বরাতে আমরা তওবা করি, ইবাদত শুরু করি, দোয়া করি। শবে কদরের সেই আমল আল্লাহর কাছে পুণ্য গ্রহণ হয়। শবে বরাত আমাদের হৃদয় প্রস্তুত করে, শবে কদর আমাদের বরকত দেয়। এই দুই রাত একে অপরের পরিপূরক। যারা শবে বরাতকে গুরুত্ব দেন তারা শবে কদরকে অনুভব করতে সক্ষম হয়। আল্লাহর কাছে সরাসরি মন খুলে দোয়া করুন। অতীতের ভুলের জন্য তওবা করুন, পরিবারের জন্য দোয়া করুন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করুন, দরিদ্র এবং অসহায়দের জন্য সাহায্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সত্যি এক রাতেই আল্লাহর রহমত নেমে আসে। শবে বরাত এবং শবে কদর আমাদের রমজানের প্রস্তুতি। রমজানে রোজা, নামাজ এবং কোরআন আমাদের ইবাদতকে পূর্ণতা দেয়। প্রিয় দর্শক, আজকের চ্যালেঞ্জ একটাই, এই দুই রাতের নেক আমল আজ থেকে শুরু করুন। শয়তান বলবে কাল করো, কিন্তু মৃত্যু বলে আজকেই শেষ। এই দুই রাতকে গুরুত্ব না দিলে রমজানের বরকত হারিয়ে যেতে পারে। আসুন আমরা আজ থেকে নামাজ, দোয়া এবং তওবা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার শপথ নেই। এই দুই রাতের ইবাদত আপনার জীবন পরিবর্তন করবে।